আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধু। আল কোরআন আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা, সেই সাথে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আল কোরআন আলোর দিশা, আল কোরআন আলোর দিশা চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং দিন শিখবেন। দিনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় এই চ্যানেলে পাওয়া যাবে এবং দিন এর অজানা বিষয়গুলো এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। সকল দর্শকবৃন্দকে সম্মান শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের বিষয়। কোরআন শিখুন এবং কোরআন জানুন। কোরআন কি বলে সেটা বুঝুন। জিহ্বার দ্বারা করা মারাত্মক পাপসমূহ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই জবাবদিহি করবেন। মদিনাতুল মুনাওয়ারা আল কোরআন আলোর দিশা আলোকময় জীবন গড়ার জন্য অবশ্যই কোরআনুল কারীম এর পথে চলবেন। মক্কা মদিনা, আল্লাহ আমাদেরকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দিও এবং মক্কায় যাওয়ার তৌফিক দান করে দিও। মক্কায় না যাওয়া পর্যন্ত আমাদেরকে কবরে ডাক দিও না আল্লাহ। আমাদেরকে কবরে নেওয়ার আগে অবশ্যই যেন আমরা মক্কা মদিনা জিয়ারত করতে পারি, নবীর রওজা জিয়ারত করতে পারি, সেই তৌফিক দান করে দাও। কত সুন্দর আল্লাহ তাআলার এই ঘর। কোরআন শিখুন, কোরআন অনুধাবন। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার এবং সাবস্ক্রাইব। সকল দর্শকবৃন্দকে জানাই সুস্বাগতম। আমরা যেন আল্লাহ তাআলার পথে চলতে পারি, আল কোরআনের পথেই চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে দেয়, সেই তৌফিক এনায়েত করে দেয়। আউস ইবনে আউস আস-সাফা সাকাফি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে জুমার দিন গোসল করবে এবং স্ত্রীকে গোসল করাবে। জুমার জন্য বাহনে চড়ে নয়, বরং পায়ে হেঁটে মসজিদে যাবে। কোনো অনর্থক কথাবার্তা বলবে না, ইমামের নিকটে বসে খুতবা শুনবে। তার প্রতিটি পদক্ষেপ সুন্নাত হিসেবে গণ্য হবে এবং প্রতিটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। হকের পথে বাঁধা মুমিনের করণীয় সম্পর্কে একটি বই বেরিয়েছে, অবশ্যই আপনার বইটা পড়বেন। চাঁদকে হার মানিয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাওয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের ইহকালে কল্যাণ দান করুন এবং পরকালে কল্যাণ করুন এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান, রক্ষা করুন। বাঁশের তৈরি মসজিদ। মিথ্যা বলা বন্ধ করব, মুনাফিকের স্বভাব পরিত্যাগ করব, সালাম ও তার জবাব দেব শুদ্ধভাবে। ইনশাআল্লাহ আমরা সকলেই নিয়ত করি, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে ও তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দেবে যা তারা অর্জন করত। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত। কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে যা আমিও বলিনি, তাহলে সে যেন তার স্থান জাহান্নাম তৈরি করে নিল। সহিহ বুখারী। যখন সহিহ হাদিস পাবে জেনে রেখো সেটাই আমার মাযহাব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। শরীয়তের ক্ষেত্রে সহিহ জয়ীফ হাদিসের উপর নির্ভর করা বৈধ নয়। দাড়ি নবীদের সুন্নাহ। তাই সকলকে দাড়ি রাখতে হবে। দাড়ি হচ্ছে এমন একটা প্রকাশ্য সুন্নাহ যা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর সহযোগিতা ছাড়া কারো ভালো কর্ম করার এবং খারাপ কর্ম থেকে ফিরে আসার সামর্থ্য নেই। সহিহ মুসলিম হাদিস নম্বর 6791। দক্ষতা অর্জন করুন, ক্যারিয়ার করুন। পৃথিবী উল্টে গেলেও বন্ধুত্ব নষ্ট হবে না। আমাদের মেনশন ইওর বেস্ট ফ্রেন্ড। সকল মানুষকে শক্তভাবে বন্ধুত্ব করা উচিত। পৃথিবী হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। আল্লাহ তাআলা দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। তাই আমরা দুনিয়া থেকে বেশি বেশি শস্যক্ষেত্র উৎপাদন করি।
নিয়ে যায়। তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। তিনটা জিনিস সহজ না: স্বপ্ন, সফলতা, ভবিষ্যৎ। তিনটা জিনিস এ পতন হয়: অহংকার, মিথ্যা, ঘৃণা। তিনটা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস। যিনি বউহীন প্রতিটা পুরুষই অসহায়। বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি, কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হোক বা ভালোবাসা কোনোটাই টিকিয়ে রাখা যায় না। সমাজে যারা বাঁকা তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। মাঝে মাঝে সব বুঝেও না বুঝার ভান করে চুপচাপ করে যেতে হয়। সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ করে গিয়ে বুঝিয়ে দিতে হয়। আল্লাহ বলেন, তোমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। মায়দা আয়াত নম্বর 23। আবু যর বলেন, আমি রাসূলের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় রাসূল বললেন যে দাজ্জালের অপেক্ষা অধিক ভয় করি ওই সকল মানুষ হতে যারা পথভ্রষ্ট আলেম। তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব দেওয়া হবে সালাতের হিসাব সঠিক হলে আল্লাহ তাআলা সকলের হিসাবই সহজ করে দেবেন। রাসূল বলেছেন, যে বিয়েতে খরচ কম এবং সহজ হয় সে বিয়ে বেশি বরকতময় হয়। মিশকাত পৃষ্ঠা 267। শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে। আল্লাহু আকবার, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট। সালকে অভিশপ্ত একটি বছর। যুগকে গালি দেওয়া নিষিদ্ধ, কারণ যুগ আল্লাহ তাআলাই নিয়ন্ত্রণ করে। তুমি সেই দিনকে ভয় করো যেদিন ধন, সম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। পৃথিবী সুন্দর, এই সুন্দর পৃথিবীতে ছেড়ে সবাইকে চলে যেতে হবে। হে মানুষ, তোমাকে তোমার রবের কাছে পৌঁছাতে অনেক কষ্ট করতে হবে, তারপর তার সাক্ষাৎ মিলবে বা পাবে। নিশ্চয় কোরআন সত্য, মিথ্যার ফয়সালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক